দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফরিদপুর জেলার গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক বিহারি কলোনিতে। এখানে টানা 3 দিনের বৃষ্টিতে মানুষের জীবন জলাবদ্ধতায় বন্দী হয়ে গেছে। মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের স্কুল বাজারঘাট সবকিছু যেন বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি, এইখানে রাস্তা এবং বাড়ির আঙিনায় পানিতে ভরে গেছে, যেন দূর থেকে দেখলে মনে হবে এটা কোনো নদী বা ছোটখাটো কোনো নদীর পার। এখানে বাসা থেকে বের হওয়ার কোনো স্বাভাবিক উপায় নেই, তেমন ছোট ছোট যে দোকানগুলো রয়েছে সেখানেও মানুষ আসতে পারছে না, বাজার ঘাটে যেতে পারছে না। সবথেকে যে বিপদ এবং সমস্যার মধ্যে পড়েছে এলাকার যে বাড়ির মহিলারা, তারা রান্না করতে যেতে পারছে না, জলাবদ্ধতার কারণে রান্নাঘর ডুবে গিয়েছে, এখানে হাঁটু পর্যন্ত পানি হয়ে থাকে। আমি এখানে বেশ কিছু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সামান্য বৃষ্টি হলেই মোল্লাবাড়ি সড়ক বিহারি কলোনি এলাকায় এমন জলাবদ্ধতা দেখা দেয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের পথগুলো দীর্ঘদিন ধরেই পরিষ্কার না করাই এই দুর্গতির প্রধান কারণ বলে মনে করছে। পাশ দিয়ে যে ময়লার ভাগাড়গুলো রয়েছে, এখানে ময়লার রাখার কোনো নির্দিষ্ট জায়গা না থাকার কারণে ময়লার ভাগাড়গুলো রয়েছে, বৃষ্টির পানিতে সেই ময়লার দূষিত পানি এবং এই পানিগুলো একত্রিত হয়ে বাড়ির আঙ্গিনাতে উঠে শিশু বাচ্চাদের অসুস্থতার মাত্রাও দিন দিন বেড়ে যাচ্ছে। তাছাড়া এইখানে আমি আরো কিছু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা বলেছে যে দীর্ঘদিন যাবত এই অব্যবস্থাপনাগুলো রয়েই গেছে, বারবার জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা তেমন কোনো উদ্যোগ নেয় না। বর্ষার সময় হলে বৃষ্টির এই জলাবদ্ধতা যখন প্রকাশ্যে চলে আসে, তখনই আসলে তারা আসে, কিছু সময়ের জন্য সান্ত্বনা দেয় এবং আশ্বাস দিয়ে যায়, পরবর্তীতে তাদের কোনো কার্যকারী পদক্ষেপ চোখে পড়ে না। তাছাড়া এইখানে যে প্রথমে যেটা বলেছিলাম, এখন পরীক্ষা চলছে, তারা যে পরীক্ষা দিতে যাবে এবং ঠিকমতো রিক্সা এই রোডে আসতে পারে না, তারা পরীক্ষা দিতে যাওয়ার জন্য সুষ্ঠু ব্যবস্থা না থাকার কারণে তাদেরও যে ক্ষোভ রয়ে গিয়েছে এই এলাকার যে শিক্ষার্থীরা রয়েছে। তাছাড়া এই বৃষ্টির পানি থাকার কারণে এবং পাশে যে ময়লার ভাগাড় রয়েছে, সেই ভাগাড় থাকার কারণে মশার যে একটা প্রাদুর্ভাব সেটা চরম হারে দেখা গিয়েছে। মশার কারণে পানিবন্দী যে মানুষগুলো রয়েছে তাদের জনজীবন আরো বিপদে পড়েছে, সেখান থেকে ডেঙ্গু এবং যে মহামারীগুলো রয়েছে সেগুলোর আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তাছাড়া এই ছিল আমার কাছে সর্বশেষ ফরিদপুর গোয়ালচামট থেকে।